আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমেরিকা ইরানের যুদ্ধ শেষ হচ্ছে না কেন। এই তো কদিন আগে সবার মধ্যে চুক্তি হয়েছিল যুদ্ধ শেষ, তাহলে আবার কেন মিসাইল ছড়া হচ্ছে? তাহলে এর কারণগুলি জেনে নিন। প্রথমত, এই যুদ্ধের পেছনে রয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ। হ্যাঁ, দ্বিতীয়বার যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হন, তখন তিনি তার নিজের আশেপাশের প্রিয়জনদের বিভিন্ন দপ্তরে বসিয়ে দেন। ফলে ডোনাল্ড ট্রাম্প কি ডিসিশন নিচ্ছেন, এর খবর ওনার পরিবারের লোক এবং আশেপাশের লোকরা আগেই জেনে যান। যেমন ধরুন, এই আমেরিকা এবং ইরানের যুদ্ধ শেষ করার জন্য যিনি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন, ইনি হলেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই। লক্ষ্য করবেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের যুদ্ধ সম্পর্কে কখন সোশ্যাল মিডিয়াতে সকলকে জানান, আর সেই দিনগুলি হলো শুক্রবার, শনিবার কিংবা রবিবার। আর এর আসল উদ্দেশ্য কি? এর আসল উদ্দেশ্য হলো ওই দিনগুলিতে কিন্তু শেয়ার মার্কেট বন্ধ থাকে। হঠাৎ একদিন তিনি রবিবারে এসে বলবেন যে কালকে ইরানকে উড়িয়ে দেব। ফলে কি হবে? সোমবারের শেয়ার মার্কেট ধরাস করে নিচে পড়ে যাবে। এতে কি হবে? যারা শেয়ার মার্কেটে নিচের দিক থেকে পয়সা লাগিয়েছিল তাদের ফায়দা হয়ে যাবে। আর কারা নিচের দিকে পয়সা লাগাতে পারে? ডোনাল্ড ট্রাম্পের নিজের লোকরা বা আশেপাশের লোকরা। কারণ ইনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কখন কি বলবেন। এই কথাগুলো কিন্তু আমার মন গড়া কথা নয়। বিভিন্ন রিসার্চে এগুলি পাবলিশ হয়েছে। একটি রিসার্চ পাবলিশ হয়েছে যেখানে বলা হয়েছে যে এই যুদ্ধ চলাকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবার ব্যক্তিগতভাবে শেয়ার মার্কেট থেকে $3 বিলিয়ন কামিয়ে নিয়েছেন। এমনকি প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে এরকম ব্যবসা করার জন্য অনেক কথা শুনিয়েছেন যে উনি নাকি এখন আর আমেরিকার প্রেসিডেন্ট নন, উনি নিজের পরিবারের প্রেসিডেন্ট হয়ে দাঁড়িয়েছেন। নিজের পোস্টটাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করছেন। তাহলে এবার বলুন, যুদ্ধ যদি শেষ হয়ে যায়, আর্থিক ক্ষতি কার হবে? ডোনাল্ড ট্রাম্পের পরিবারের আর্থিক ক্ষতি হবে না? তাই উনি চেষ্টা করছেন যেভাবেই হোক এই যুদ্ধ যেন চলতে থাকে। দ্বিতীয়ত, ইসরায়েল। ইসরায়েলিরা এটি ভালো করে জানেন যে ডোনাল্ড ট্রাম্পের মতো এত ভালো ইসরায়েল ফ্রেন্ডলি প্রেসিডেন্ট আর পাবেন না। ফলে উনারা যা মর্জি তাই করছেন। কখনো গাজাতে হত্যার লীলা চালাচ্ছেন, কখনো আবার লেবাননকেও ছাড়ছেন না। এবার ইরানকেও মিসাইল মেরে ধ্বংস করে দিচ্ছে। তৃতীয়ত, তেল কোম্পানির মালিকগুলি। তেল কোম্পানির মালিকগুলি যারা ইলেকশনের আগে ডোনাল্ড ট্রাম্পকে পয়সা দিয়েছিল ক্যাম্পেইন করার জন্য, উনারা চাইতেন ডোনাল্ড ট্রাম্প যেন উনাদের জন্য কিছু করেন। আর যেমনটা চেয়েছিলেন তেমনটাই হলো। তেল কোম্পানির মালিকগুলি ভালো করে জানতেন যে ট্রাম্প যদি ইরানকে আক্রমণ করে, তাহলে ইরান হারমুজ প্রণালীকে বন্ধ করে দেবেন। ফলে হবে কি? তেলের দাম বেড়ে যাবে। এতে লাভ কাদের হবে? তেল কোম্পানির মালিকদের। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধের ফলে কাদের ক্ষতি হচ্ছে? উত্তর হলো আপনাদের আমার মতো মানুষদের। কিভাবে দেখুন, তেলের দাম, গ্যাসের দাম, সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার ফলে খাদ্যের দ্রব্যের দামও বেড়ে যাচ্ছে। ফলে আপনার কাছে আমার কাছে যে ১০০ টাকাটি রয়েছে সেটির ভ্যালু কিন্তু দিন, দিন কমে যাচ্ছে। শুধুমাত্র আপনারা আমার ক্ষতি হচ্ছে না, আমেরিকার সাধারণ নাগরিকদেরও কিন্তু ক্ষতি হচ্ছে। কারণ আমেরিকার জনগণেরা প্রচুর পরিমাণে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন। আর এই শেয়ার মার্কেটের এই পরিমাণে উঠানামার কারণে কিন্তু উনাদের টাকা শেয়ার মার্কেটে আটকে গেছেন। ফলে উনাদেরও ক্ষতি হচ্ছে। তাছাড়া ইরানের সাধারণ মানুষদের তো ক্ষতি হচ্ছেই। আর এর মধ্যে দিয়ে পাকিস্তানকে ঘন্টা বানিয়ে দিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প এটি ভালো করে জানতেন যে উনি এত সহজে যুদ্ধ শেষ করবেন না। তাই যখনই চুক্তি ভঙ্গ হবে, কাউকে না কাউকে তো দোষারোপ করতে হবে। সেই কারণে ওনারা কি করেছেন? পাকিস্তানকে মধ্যস্থতা করার জন্য একটি কাঠপুতুল বানিয়ে দিয়েছেন। যখনই দেখবেন এই চুক্তি ভঙ্গ হবে, আমেরিকা পাকিস্তানকে গালাগাল দেওয়া শুরু করবে যে আপনাদের কারণে যুদ্ধর চুক্তি ঠিকভাবে হয়নি। এইবার আপনারা বলুন, যুদ্ধ কি এত সহজেই শেষ হয়ে যাবে? তবে এটি অনুমান করা যাচ্ছে যে মোটামুটি যুদ্ধ একটু থেমে আসতে পারে যখন আমেরিকাতে নভেম্বর মাসের দিকে মিড টার্ম ইলেকশন হবে। কারণ ওই ইলেকশনে যদি ডোনাল্ড ট্রাম্প হেরে যায়, তাহলে ট্রাম্পের প্রেসিডেন্সি অনেক বিপদে আসতে পারে।